দেয়, ঘোষণা দেয়, দলবদ্ধ হয়ে যদি বলে আমরা অমুকের তমুকের জানাজা পড়বো না, আরে মোল্লা তুই জানাজা পড়লে কি তোর মতো মৌলবীর জানাজা না পড়াই ভালো? কথা বলেন ঠিক কিনা? কেন বলছে? এই জন্য বলছি, আপনারা দেখেছেন বিএনপির যে নেতা ফজলুর রহমান সাহেব, আমাদের এলাকার, ওই ফজলুর রহমান সাহেবের জানাজা নাকি ওই মোল্লা রাবেলে পড়তো না। ফজলু পাগলার জানাজা আমরা পড়বো না, কোনো আলেম পড়বে না। তো আচ্ছা বলেন তো দেখি, এই সমস্ত ইয়াজিদি মৌলবীরা জানাজা পড়লেই কি হইব, না পড়লেই কি হইব? কথা বলেন। ইয়াজিদারা জানাজা পড়লে কি হইবে, না পড়লে কি হবে? আমরা তো মনে করি তোমাদের দ্বারা জানাজা দিলে জানাজা নষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা আশিকে রাসূলের জানাজা পড়ার জন্য আল্লাহ তাআলা আমরা যুগ যুগ ধরে রেখেছি, আসমান থেকে ফেরেশতা বানাইছে, আল্লাহ ওলিদেরকে বানাইছে। কথা বলেন ঠিক কিনা? তো তোমরা মৌলবীরা জানাজা আমাদের পড়লে কি হবে, না পড়লে কি হবে? তোমাদের জানাজা আমরা করি না। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে আমাকে 3 জনে জানাজা দিয়ে দিয়ে আমাকে কবরস্থ করবে, এতেও আমার কোনো আপত্তি নাই, কিন্তু কোন ইয়াজিদ মার্কা মৌলবীর জানাজা আমি চাই না, আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? আমাকে 3 জনের জানাজা পড়ে কবরস্থ করুক, এতেও আমার কোনো আপত্তি নাই, কিন্তু তোদের মতো হাজার হাজার ইয়াজিদ মার্কা আবু জাহেল, তোদের মতো ধর্ম ব্যবসায়ী মোল্লারা জানাজা না পড়ুক, এটাই আমাদের তামান্না। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা এই সমস্ত ইয়াজিদদের হাত থেকে আমাদেরকে, আমাদের সমাজকে, আমাদের দিন ধর্মকে আল্লাহ রক্ষা করুক। সবাই বলে আমিন। ঠিক। মাদ্রাসার মোল্লারা, মুন্সিরা, জামাতের লোকেরা ফজা পাগলার জানাজা দিলে জানাজা নষ্ট হবে। কারণ তুই আর ফজা পাগলা তো জান্নাত থেকে ভোরবেলা পালাইয়া আসছু, তোরকে জানাজা করানোর মানে যোগ্যতা তো সবার নাই। আর তুই তো মনে হচ্ছে না যে তুই কোনো মানুষ, তো দেখলে তো মনে হচ্ছে তুই জিনের বাচ্চা, জান্নাত থেকে পেলে আলছু, ব্যাঙ্গির বাচ্চা, তাহলে সিন্নি করবে ব্যাঙ্গির বাচ্চা। হারামজাদা ফজা পাগলা কোনো মুক্তিযোদ্ধাই লয় হে। ফজা পাগলা হচ্ছে পারে একজন দেশদ্রোহী, রাজাকার, কায়দা কৌশল করা মুক্তিযোদ্ধা সার্টিফিকেট লিয়া, এই জন্য এরকম করছে। বাংলাদেশে কোনো মুক্তিযোদ্ধা দেখিছু কথায় কথায় কয় আমি মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধারা কখনো এরকমভাবে নিজের ঢোল নিজে পিটায় না। ফজা পাগলা হচ্ছে রাজাকার, ফজা পাগলা মুক্তিযুদ্ধ বিরোধী, যার কারণে নিজের ঢোল নিজেই পিটাই। ব্যাঙ্গির বাচ্চা, তুই ওর জানাজা পড়াবো, পড়া সমস্যা নাই তো। তুই জানাজা পড়াবো আর তুই জানাজা দেওয়া মাত্রই ওই জান্নাতে গড় গড় করে চলে যাবে। চলে যাক, তাতে আমাকে কি, আমাকে তো কোনো যায় আসে না। আমরা তো বলিনি যে তোরা ওর জানাজা দিস না। শুধু কিছু হুজুর বলছে যে ফজা পাগলা মারা গেলে যেন কোনো হুজুর যেন জানাজা দেয় না। ওই কোন হুজুর বলছে, কোন ধরনের হুজুরেরা বলছে, যে ধরনের হুজুরকে বলছিল, উদ্দেশ্য করা বলছিল যে কোনো বাংলাদেশের কোনো নারী যেন কোনো হুজুরের সন্তান পেটে না নেয়। এই কথা কওয়ার পরে কি দুধ দিয়া ধুইয়া চুমা দিবে? অ্যাঙ্গির বাচ্চা। বাংলাদেশের জনগণক চিনিস?